ক্রমশই এই পানিটা জোয়ারের সময় পানিটা উত্তাল হয়ে চলে আসছে, পানিটা ফুলছে, পানিটা বাড়ছে। এই জোয়ারের সময় যদি কেউ আমরা পিছিয়ে নামি তাহলে আমাদের মানে ঝুঁকিটা অনেক কমে যায়। আসলে এই সমুদ্রে দেখলে আসলে বুড়া বলি বা যেই বলি সবাই বাচ্চা হয়ে যায়, কেউ আর নিজেকে ধরে রাখতে পারে না। এই যে ঢেউ আসছে, এই ঢেউ দেখে কারোর মনের দুঃখ, কষ্ট, বেদনা বা বয়স্ক সব উড়ে চলে যায়। তো মানুষ আসবে, একটু হলেও সেই নমনত্ব পানি যেটা আছে সেটার মাঝে একটু ঝাপাঝাপি করতে চাইবে। তো সবার উচিত যে জোয়ারের সময় সমুদ্রের বিচে বা সমুদ্রের পানিতে একটু গোসল করা বা ঝাপাঝাপি করা। হাঁটার সময় এটা মোটেও উচিত নয় যে সমুদ্রের পানিতে নামা, এটা খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক। শুনছিলেন আমার ছোট ছেলে বিজয়ের কথা। এই যে সারাদিন তো সমুদ্রে লাফালাফি করেইছে, সন্ধ্যার সময়ও বলছে আব্বু রাতের সাগরের গর্জন আমরা শুনবো এবং সেই দৃশ্য দেখব। তো ওর সঙ্গে এসে আমিও উপভোগ করছি। আজকে বিকাল 3টার পরে আসছিলাম একবার, এইখানটায় দেখেছিলাম একেবারে ফাঁকা, প্রায় 300 ফিটের মতো, 300 মিটারের মতো এই পুরো এলাকা মনে হচ্ছিল যেন ধুধু মরুভূমি। আর এখন সেই স্থানটিতে একেবারে পানিতে পূর্ণ হয়ে গেছে, অসাধারণ লাগছে। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে এবং সন্ধ্যার পরেও যথেষ্ট পরিমাণ পর্যটকের আনাগোনা আছে আমি দেখতে পাচ্ছি। এই যে যে যার মতো ছবি তুলছে, আমার সফর সঙ্গীরাও মনোযোগ সহকারে তাদের ক্যামেরা চালিয়ে যাচ্ছে। মূল ভিডিওতে অবশ্যই দেখাবে দিনে রাতে কখন সমুদ্রের গর্জন কেমন। তো বাবু, তো তুমি ছবি উঠাচ্ছ, তুমি তো দুপুরে লম্ফঝম্প দিয়েছো এই পানিতে, তো এখন আর দিনের বেলা কোন সময়টা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বা লাগছে? আসলে আমি তো দুপুরে আসছিলাম, কিন্তু আমি মনে করছিলাম যে আসলে দুপুরেই সুন্দর, কিন্তু আমার কাছে এখনই বেশি ভালো লাগছে। এখনই বেশি ভালো লাগতেছে না? আচ্ছা, এই পাশটায় আছে আমার চিফ ক্যামেরাম্যান সমাজ ইসলাম। তোমার অনুভূতি যদি বলতাম। আমার এই ঢেউ দেখে তো মানে পুরাই অন্যরকম লাগতেছে। আমার মনে হচ্ছে এখন যদি একটু আমি যাইতে পারতাম, কিন্তু সেরকম অবস্থা নাই। আমি কিন্তু এখনো পানিতে নামি নাই। এখনো নামো নাই না, কিন্তু আমার এখন পানি দেখে খুব ইচ্ছা হচ্ছে যে একটু নামার জন্য, কিন্তু সে অবস্থাটা এখন। আচ্ছা ঠিক আছে, তুমি তাইলে ক্যামেরাটা আমার বিজয় ইসলামের হাতে দিয়ে তুমি একটু নামো, আমি তোমার ছবি উঠাবো। নাও নাও দাও বিজয়, তুমি ওর কাছ থেকে ক্যামেরাটা নাও, ওর শখটাও পূরণ করি। আমাদের সমাজ ইসলাম রাত্রের সমুদ্রে দেখবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ আমাদের সমাজ ইসলাম এখন সমুদ্র পারে, দেখছেন রাতের দৃশ্য। হ্যাঁ আমার মনে হয় সমুদ্র এখন উত্তাল। হ্যাঁ উত্তাল সাগর, উত্তাল সাগর, উত্তাল রাত্রির উত্তাল সাগর। জাকির, হ্যাঁ এখন উত্তাল সাগর, প্রচন্ড বড় বড় ঢেউ ছুটে আসছে, তীরে আসলে পড়ছে আমাদের পায়ের কাছে। আচ্ছা জাকির ভাই, আচ্ছা তুমি মাঝে মধ্যে একটা গান গাও। হ্যাঁ হ্যাঁ, এই যে সাগরের গান। কি গান? কি গান দেখি তুমি একটা গান শোনায় দাও এই চমৎকার সন্ধ্যায়।
ও সাগর কন্যারে কাঁচা সোনা গায় বা সেই 90 সালের সেই 90 সালের গান, একটা গান আমার এখন গাইতে ইচ্ছে করতেছে, যে সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে জোয়াবো গো ভাবি মনে মনে। 90 সনের সেই গান। আরেকটা গান আছে, যখন শাবানা গিয়েছিল তুফান ছবিতে, আমরা তখন ছোট, তখন আমি ছবিটা দেখেছিলাম। ও শাবানা যখন গানটা গাচ্ছিল এতই ভালো লাগছিল আমার কাছে, যেমন উনি যে গানটা গাইছে প্রথম করে আমার মনে আছে, ও সাগরের কন্যারে, না ও সাগর কন্যারে না, কোনটা কি যেন গানটা মনে করতে পারতেছি না। ও দরিয়ার পানি, দরিয়ার পানি, রাইট। এটা কিন্তু শুনতে হবে, নেচে নেচে দেখে শোনাও। শাবানা কিভাবে নেচেছিল আমি সেভাবে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। শাবানা যখন সেজে গুজে এসে সাগর পাড়ে দাঁড়ালো, তখন দিনের বেলা, এখন রাত্রের বেলা যদিও, তো উনি গান গাচ্ছে, ও ও ও দরিয়ার পানি তোর মতলব জানি, তোর ছোঁয়ায় যৌবনে মোর ট্যাডাং 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 ট্যাডাং। সে এক বিশাল অনুভূতি, সে এক বিশাল আনন্দ, যা এখনো ভুলতে পারিনি। আমার বয়স এখন প্রায় 58। দর্শক, ব্যাপক মজা পেলুম। আমার বন্ধু যে এত চমৎকার করে নাচা গানা করতে পারে আসলে আমি জানতাম না। এখানে আমাদের সমুদ্র সৈকত ভ্রমণ এখানে সার্থকতা। আমরা একজন পাকা, একজন কাঁচা। সাদা সাদা কালা কালা। তাহলে ওই গানটা শোনা দাও। সাদা সাদা কালা কালা, তারপরে লাইন জানি না। মনে পা গেল বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, বসন্তকালে বলতে পারিনি। সাদা সাদা কালা কালা, রঞ্জন মাসে সাদা কালা, হয়েছি আমি মন পা গেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন অনেক অনেক ধন্যবাদ জাকিরকে। আমাদের 3 দিনের ট্যুর আজকে শেষ। আগামীকাল সকালে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার উদ্দেশ্যে রওনা দেব। তো সন্ধ্যার পরে আসছিলাম উত্তাল সাগরের চিত্র দেখতে এবং গর্জন শুনতে। ভালো লাগলো। এই চিত্র দেখার পাশাপাশি আমার বন্ধু তিনিও একটু মজা দিলেন এবং নিলেন। বন্ধুকে অনেক ধন্যবাদ। এবং এই ভিডিওটি যদি বা এটি প্রকাশ করার মতো তেমন কিছু নেই, এরপরেও আমরা রে বাবা আমরা দুই বুড়ো শেষমেশ কতটা এনজয় করলাম সেটি দেখানোর চেষ্টা করেছি মাত্র। ধন্যবাদ সবাইকে। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।